আসসালামু আলাইকুম, it's me, welcome back to my new another video. So guys, আমরা এখন আছি ঈশ্বরদী রেলওয়ে স্টেশন। তো এখন রাত হয়ে গেছে, আজকে রমজান মাস, রমজানের মাঝামাঝি অবস্থায় আছি। এখন আমরা যাবো ঈশ্বরদী বাজারে এবং দেখবো ঈশ্বরদী বাজারের রমজানের ঈদ উপলক্ষে কেনাকাটা এবং কতটা ভিড় জমতেছে। তো দেখতে দেখতে ইন্টার শুরুতেই দেখতে পেলাম আমাদের মাঝে ট্রেনও এসে উপস্থিত হয়ে গেল। তো আমরা এখন তিন বন্ধু আছি, এখন আমরা যাবো ঈশ্বরদী বাজারে এবং ঈশ্বরদী বাজারে মানুষের ভিড় দেখবো এবং তাদের কেনাকাটাগুলো এনজয় করবো। তো চলুন, আগামীতে ঈদ কাছাকাছি এলে কেমন ভিড় হতে পারে সেই বিষয়ে একটু আইডিয়া নেওয়া। তো লেটস গো। এখন আমরা যাচ্ছি ঈশ্বরদী বাজারে। তো আমরা আছি 20 জন মোটামুটি। তো যাই, দেখি পার হয়ে রমজান মাসে মার্কেট কেমন হ্যাঁ ভিড় বা কেমন আজকে অবস্থা? 18তম রোজা গেল। দেখা যাক। তো দেখি কতদূর কি মানুষের কেনাকাটা কেনাকাটা করা হয়। যায়। বন্ধু কি কিনে আমরা টাকা দেখবো যদি ইনশাল্লাহ, বন্ধু কিন্তু কিনে দেয়। মানে বন্ধু কিন্তু ও ও আমাকে কিনে দিবে ইনশাল্লাহ। আমরা এই বিষয়েও সেটা মাথায় রাখবো। যাই হোক, চলুন কতদূর কি হয় দেখা যাক। Let's go. সো আমরা ঈশ্বরদী স্টেশন পার করে ঈশ্বরদী ওভারব্রিজ দিয়ে বাজারের দিকে রওনা হলাম। বাজারের মেইন ফটকে আসার সাথে সাথে চোখ পড়লো আমাদের যেখানে বাইক গ্যারেজ করে ওখানে বিশ্ব নারী দিবস উপলক্ষে বিশাল ফুলের দোকান দিয়েছিল। তো এটা পার করে আমরা বাজারের মধ্যে ঢুকে পড়লাম। এটা হচ্ছে ঈশ্বরদী জাকির সুপার মার্কেটের মূলত দৃশ্য। এখন 18 রমজান চলে, আর 18 রমজানে ঈশ্বরদী বাজারের ভরপুর ঈদের চাহিদা। এই যে এখানে এখন যে ভাইটিকে দেখতে পাচ্ছেন, তিনি ডেকে ডেকে বলছিল, ভাই আমার ভিডিও দোকানের ভিডিও করেন, আমাদের একটু ভাইরাল করে দেন। তো মূলত মানে ক্যামেরা যেদিকেই যাচ্ছে সেদিকেই মানুষজনের নজর সম্পূর্ণটাই ক্যামেরার দিকে আসছে, সবাই ক্যামেরার দিকে তাকাচ্ছে, তো দিচ্ছে। তো ঈদের মার্কেটে জমজমার একটা রেশ পাওয়া যাচ্ছে। ঈদ আসায় এখনও প্রায় বেশ কিছুদিন বাকি আছে, তার মধ্যে ঈশ্বরদী বাজারে যে পরিমাণ ভিড়, আগামী দিনগুলো যে একদমই পা ফেলানোর মতো অবস্থা হবে না, এটা খুবই ভালোভাবে বোঝা যাচ্ছে। আচ্ছা, একটা বিষয়, আমরা যে এত গরিব তারপরেও মানে মানুষের এত টাকা কোত্থেকে আসে? এত মানুষ বাজার করতে আসছে। আমরা জাহির সুপার মার্কেটের দ্বিতীয় তলায় উঠতে যাচ্ছিলাম যে এখানে কি আছে দেখি, সেই সময় পেছন থেকে একটা ডাক, হৃদয়, আসসালামু আলাইকুম। দেখা গেল আমার বন্ধু, বেশ অনেক মাস পর তার সঙ্গে দেখা। আমার বন্ধু একজন সেনা কর্মকর্তা, সে সেনাবাহিনী। তো অনেক দিন পরে সে ঈদের ছুটিতে বাড়ি আসছে এবং এসে তার সঙ্গে দেখা হয়ে গেল, ভাবিও সঙ্গে আছে। তো তার সাথে কথাবার্তা শেষ করে বেশ কিছুক্ষণ কোলাকুলি করে কথা শেষ করে দেন আমরা আবার দ্বিতীয় তলায় যাচ্ছি এবার, যে উপরে কি আছে না আছে এই বিষয়টা দেখতে হবে। তো আমার বন্ধুরা মূলত আমার আগে উঠে পড়ছে এবং আমি আমার বন্ধুর সাথে কথা শেষ করে আসলাম। তো এখন আমিও উঠতেছিলাম, আর সিঁড়িটা প্রচণ্ড চিপা ছিল, যার কারণে মোটামুটি 2 জন ওঠা অনেকটা একটু কষ্টদায়ক। তো উপরতলায় এসে দেখি উপরতলা মোটামুটি অনেকটাই ফাঁকা, আর দ্বিতীয় তলাতে এইটা ধরেন কসমেটিক্স, শার্ট, দ্বিতীয় তলাতে আছে জিনিসপত্র অনেক সুন্দর সুন্দর ডেকোরেশন করা, বাট এখনো অতটা জাঁকজমক হয়নি যতটা নিচতলা হয়েছে। তো মূলত এই তো অবস্থা ঈদের। তো এখন আবার আমরা নিচে নামার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম এবং নিচে নামার সময় ভাবতেছিলাম যে এবার আর সিঁড়ি দিয়ে না নেমে লিফট দিয়ে নামবো, যদি একতলা থেকে দ্বিতীয় গ্রাউন্ড ফ্লোরে নামতে হবে নিচতলায়। তো এই দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় মানে লিফটে যখন নামবো, ঠিক এমন অবস্থায় এই দোকানে অনেক সুন্দর সুন্দর জুতা, স্যান্ডেলের কালেকশন ছিল, যেতে দেখে আমার চোখে
কিছু জুতার কালেকশন অনেক বেশি ভালো লাগছে। তো আমি থমকে দাঁড়িয়ে পড়লাম, দেখলাম যদি আমার জুতাটা না কেনা হয় তো অবশ্যই এখান থেকে আমি এক জোড়া জুতা নিয়ে যেতাম। তো আমরা আর এখন সিঁড়ি দিয়ে না নেমে এখন আমরা লিফট দিয়ে যাব। তো তিন বন্ধুই লিফটে উঠে পড়লাম। আর লিফটে উঠে একটা বিষয় প্রচণ্ড মজা লাগতেছিল যে এই একতলা থেকে জাস্ট গ্রাউন্ড ফ্লোরে নামার জন্য আমরা লিফট ইউজ করতেছি, এত বড় বড় আদ্দামরা পোলাপান। তো আমরা লিফটে উঠে গ্রাউন্ড ফ্লোরে ক্লিক করে দিলাম এবং দেখতে দেখতে মাত্র 10 সেকেন্ডের মধ্যে আমাদের লিফট আমাদের নিচে নিয়ে চলে আসলো এবং আমরা এখান থেকে আবার হাঁটা শুরু করলাম। এবার আমরা বেরিয়ে যাচ্ছিলাম, মানে মানুষজনের যেমন ভিড় ছিল তেমন তারা আরো ক্যামেরা দেখে আরো অনেক বেশি এক্সাইটেড ছিল যে ক্যামেরাতে আমাদের একটু ফুটেজ ধারণ করা হোক, আমাদের একটু দেখানো হোক। তো মোটামুটি সবাইকেই নেওয়া হয়েছে। তো মূলত জাকির সুপার মার্কেটের পরে এই যে এই মার্কেটটা, এই মার্কেটটায় এতটা ভিড় নেই, যেটা পাশের মার্কেটে ব্যাপক পরিমাণ ভিড় ছিল, সেটা মূলত ওইটার থেকে এটা কিছু অংশে কম আছে। তো আমরা এখন এই মার্কেট দিয়ে বেরিয়ে যাচ্ছিলাম, মানে এই মার্কেটে বেরিয়ে যাচ্ছিলাম এবং একটা বিষয় বলছিলাম যে ওই মার্কেটে কি সুন্দর এসি সিস্টেম করা আছে, বাট এখানে ফ্যানের সিস্টেম, এটা একটু ওল্ড মডেলই রয়ে গেল, বাট ওখানে এসির সিস্টেম করা। আর যেতে যেতে মানে এখান দিয়ে লাস্টের দিক দিয়ে যেটা পৌরর মধ্যে পৌর মার্কেটের ভেতরে ঢোকা যায়, এই রাস্তা দিয়ে যাওয়ার সময় এই যে আমার পাশে একটা সিঁড়ি দিয়ে নামছে এই ভাইয়াটাকে দেখতে পাচ্ছেন। এই ভাইয়াটা মূলত ক্যামেরা দেখে আমাদের পিছনে আসে এবং ডাক দিয়ে বলে যে ভাইয়া, আপনি ক্যামেরাতে তো আমার ফুটেজ নেওয়া হলো, তো আপনার ইউটিউব চ্যানেলের নাম কি, কি সমাচার বিষয় বৃত্তান্ত। তো আমাদের মধ্যে আরো একটি সাবস্ক্রাইবার। ভাই পেজের নাম কি? যেহেতু আমি ক্যামেরা উঠে গেছি, অবশ্যই দেখবো। নাম কি পেজের? একটা সাবস্ক্রাইব হয়ে গেল বন্ধু। তো যাই হোক, ওইটি বড় কথা না। বড় কথা কি করিস না তুই এই সুখ। এখন মোটামুটি কেনাকাটা শেষ করে বাজারের সমস্ত কিছু দেখে এখন হাঁটতে হাঁটতে পর্যন্ত যাচ্ছি। আরেকবার যাওয়ার লাগবে বাজারে, কত বেলা আসে অনেকের ব্যাগ আনি নিয়েছে। বাজার করে আসার সময় আমার এক বন্ধুর ব্যাগ রেখে চলে আসছি, তো আবার ঘুরে যাব। হাঁটতে হাঁটতে রেলগেট পর্যন্ত আসছি, এই দেখেন আবার হাঁটতে আবার এখন রেলগেট থেকে বাজার থেকে ব্যাগ কিছু করার নেই।